ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে যে কোনো অশ্লীল আচরণ, এটা করস, ঋণ ঋণ। ইমাম শাফি রহমতুল্লাহ, ওই 4 মাযহাবের একজন ইমাম আছে না, এই শাফি বলছে, আমি নিজে পড়ছি। উনি বলছে জিনা ব্যভিচার, অশ্লীলতা, নারী, কোন নারী, মাওলানা ইয়াহিয়া ধরে ধরে বলছে, আমি শুনতেছিলাম, ধরে ধরে একজন একজন করে নাম ধরে বলছে, কে দেখতে পারবে স্বামী, কে দেখতে পারবে বাবা, এভাবে ধরে ধরে আপনাদেরকে সূরা নূরের আয়াত শোনাচ্ছিল সে। আমি চাচ্ছিলাম আরো বলুক, যে সেলিম ভাইয়ের জ্বালায় পারলাম না। সেলিম ভাইয়ের তার শুধু ভাই সোহেল পারে না, আলগি দিয়া লইয়া কেন। তো আপনার ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, ছেলেরা শোনো বাবা, তিনি বলছে জিনা ব্যভিচার, অশ্লীলতা, নারীর সাথে, এটা করস, ঋণ, এটা পরবর্তীতে তুমি তোমার বংশের কাউকে না কাউকে দিয়ে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, তোমার বংশের কাউকে দিয়ে সুদ দিতে হবে। খোদার কসম।